আপনি যে কালকে আমার মুফতি বানাইলেন, তা আমি একটু আপনার স্বীকৃতি দিতেছি আর কি, যে আপনার কাছে এত আল্লাহ মর্তবা দিয়েছে যে আপনি বললে সূর্য দাঁড়ায় থাকে। এখন জামায়াত ইসলাম ইসলামী দল আপনারা যখন বলছেন, অবশ্যই তো কি রকম ইসলামিক দল একটু পোস্টমর্টম করি। আমি তো কখনো বলি নাই যে জামায়াতে ইসলামী ইসলামী দল না, আপনারা নিজেরা নিজেরা টেনে আনছেন। তবে আপনারা কি রকম ইসলামী দল সেইটা একটু বলবো। আমি বলেছিলাম জামাত ইসলাম মানে ইসলাম না, ইসলাম ডিফারেন্ট জিনিস। কিন্তু আপনি কালকে বলেছেন জামাত ইসলাম ইসলামী দল, এবং জামাত ইসলামকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। মানে স্পিকার, ঘাটাঘাটি করে দেখলাম জামাত ইসলামের জন্মই হচ্ছে 1941 সালের 26শে আগস্ট, মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী তখন ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামিয়া পার্কে একটা সম্মেলনের মাধ্যমে এটা জন্ম দেন। এখন তো 84 বছর বয়স আপনার। জি, মাননীয় মন্ত্রী, আপনার নিজের কনস্টিটিউয়েন্সি এবং অন্যান্য বিষয় সবকিছু মিলিয়ে বলার জন্য 6 মিনিট দেওয়া হলো আপনাকে। 6 মিনিট। এই রাত্রে দেখি চিফ হুইপ সাহেব দেন না, আপনি ওনাকে সময় বাড়িয়ে দেন। আপনার উনি যতক্ষণ বলেন ততক্ষণ মতো সময় বাড়িয়ে দেন। মানে স্পিকার, এই দয়াটা আগে করলে আমি অর্থনীতি থেকে বাইরে হইতাম না। উনি দয়া করতে পারেন, কিন্তু আমরা তো পারি না। 6 মিনিটে শেষ করেন দয়া করে। আপনি রুলস অফ প্রসিডিউর পড়ে দেখেন। ইউ আর দি মিলর, অভিভাবক অফ দি হাউস, ইউ ক্যান ডু মেনি থিংস। যাই হোক, এই 100 বছর তো নাই, এখন 84 বছর। 100 বছর হইতে আমি অন্তত বাঁচবে বলে মনে হয় না। তা এখন বলে বলি, হ্যাঁ বালাকোট এখানে নাই জনাব, এখানে আমি বলি। কিন্তু আপনারা 1947-এর দেশভাগের পরে জামায়াত ইসলামী হিন্দ নামে একটা শাখা হয়েছিল। কারণ আপনাদেরটা তো এটা অনেকটা আন্তর্জাতিক সংগঠনের মতো। জামায়াত ইসলামী পাকিস্তান, জামায়াত ইসলামী হিন্দ, জামায়াত ইসলামী বাংলাদেশ। কদিন আগে না কেবল আপনারা বাংলাদেশ শব্দটা আগে আনছেন, বাংলাদেশ জামাত ইসলামী আনছেন। এখন 1947-এর সময়ে আপনারা ইতিহাস বলছেন আপনারা পাকিস্তান চান নাই। এটা ঐতিহাসিকভাবে হইতে পারে, ভুল হইতে পারে। এখন 1971-এ ফির আপনারা বাংলাদেশ চান। আবার 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির অনুমোদন করলে আপনারা আবার জামায়াত ইসলামী বাংলাদেশ শাখা নামে শুরু করলেন। আইডিয়াল, আচ্ছা আচ্ছা, তারপরে জামায়াত ইসলামী হয়েছে তো বাংলাদেশ হিসাবে। এখন আমি আর জম্মু কাশ্মীর আর আজাদ কাশ্মীরের 1953 আর 74-এ যাওয়ার দরকার নয়, ওখানেও 2টা শাখা আছে। আন্তর্জাতিক সংগঠন হওয়া ভালো, ফায়দা অনেক। তা এখন 71 সালের স্বাধীনতার সময় আপনারা আপনাদের ভূমিকা সম্পর্কে আইনগতভাবে কদিন আগে এখানে আইন করে পাঠ করে দিয়েছেন, যে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের আইনে যে তৎকালীন জামায়াত ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, আপনারা এখানে বসেছিলেন। এটা ফয়সালা হয়ে গেছে। আর আপনারা যে ইতিহাস বলতে বলেন 100 বছর ইতিহাস জানতে হবে, কেবল তো 79 আসলাম। 1986 সালে আপনারা হোসেন মোহাম্মদ এরশাদের আন্ডারে জাতীয় বেইমানির ইলেকশনে আপনারা যান নাই, আওয়ামী লীগের সাথে যান নাই। আপনারা 1900 না, ইতিহাস বলতে বলছেন তো। আপনারা 1996 সালে আওয়ামী লীগের সাথে যুগপথ আন্দোলনে যে আমাদেরকে ক্ষমতার থেকে অপসারণ করার চেষ্টা করেন নাই। আমরা একটা ইলেকশন দিয়ে এইখানে সংবিধান সংশোধন করে তারপরে ক্ষমতা হস্তান্তর করেছি, ফেলতে পারেন নাই। এরপরে যেগুলা গৌরবময় ভূমিকা আছে সেগুলো একটু বলি। 90-তে আপনাদের ভূমিকা ভালো ছিল, 24-এ আপনাদের ভূমিকা ভালো ছিল। আমরা তো সেই স্বীকৃতিটা দেই। 100 বছরের ইতিহাসের মধ্যে এগুলো আসছে তো। হ্যাঁ, 2000 একসাথে ছিল, কিন্তু 7-এর পরে আপনারা যে একটু ঘোরাঘুরি করছেন সেটা পরে বলবো। খালি আপনি মনে করাই দেন কেন?
আমি তো 71-এর একটা বিষয় না বলেই আপনাকে পার করে দিতে চাইছিলাম। আপনারা মালেক সরকারের সময়, গভর্নর মালেক সরকারের সময় পূর্ব পাকিস্তানের সরকারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন চলার সময়ে জামাতের 2 জন সদস্য মন্ত্রিসভায় ছিল না? এই ইতিহাস আমি বলতে চাই না। হ্যাঁ, আব্বাস আলী খান শিক্ষামন্ত্রী, এম ইউসুফ রাজস্ব বিভাগের মন্ত্রী ছিল। তো আস্তে করে চাইছিলাম একটু এগুলো না বলি, আপনারা আবার শুরু। শাহ আজিজকে তো আমরা বুক ফুলে বলি, শাহ আজিজুর রহমানকে আমরা প্রধানমন্ত্রী বানাইছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অসুবিধা কি আমরা তো স্বীকার করি। হ্যাঁ হ্যাঁ, জামাত ছিল না তো, জামাত ছিল না। ছিল না। ঠিক আছে, সেই ডিবেট আপনারা করবেন, সেই ডিবেট আপনারা করবেন ফ্রম ইউর সাইড, আমরা করব না। তারপরে আপনি বললেন যে জামাত ইসলাম ইসলামী দল। ভাই সব জামাত ইসলাম ইসলামী দল আপনারা যখন বলছেন অবশ্যই, তো কি রকম ইসলামিক দল একটু পোস্টমর্টম করি। এইটা হচ্ছে আপনাদের নির্বাচনী ইশতেহার দলিল। এটার মধ্যে মনে হয় 93 পৃষ্ঠা আছে, খুব রঙিন রঙিন পেজ, দেখতে খুব সুন্দর। এখন আপনারা এই পূর্ণাঙ্গ বইয়ের কোথাও কি আপনারা বলেছেন যে আমরা শরিয়া ব্যবস্থা জারি করব, শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করব? করেন না। জবাব আপনারা দিন। আপনারা কি কোথাও বলেছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা বা ইসলামী বিচার ব্যবস্থা বা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করবে? পেজগুলো ভঙ্গ করে রেখেছি এখানে, ভাগ ভাগ করে আপনাদের আর্থিক অবস্থা। তারপরে আপনারা যেটুকু পড়ছেন আমার মনে হয় আমারও ততটুকু পড়তে হয়েছে বাজ করতে করতে। আইন ও বিচার ব্যবস্থা দফা নম্বর 9, তারপরে আপনার দফা নম্বর মাথা উঁচু করে দাঁড়ানোর অর্থনীতি, ইসলামিক ব্যাংকিং এর ব্যবস্থা তো এখানে কোথাও লেখেন নাই আপনারা। এখানে তারপরে কি দফা? শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থা আপনারা লিখেছেন মাদ্রাসা শিক্ষাকে আপনারা স্বকীয়তা বজায় রেখে কারিকুলাম আধুনিকায়ন করবেন, 1 নম্বর দফায়। কেন বাংলাদেশের মানুষ কি শুধুই মাদ্রাসায় পড়ে? এখানে প্রাথমিক শিক্ষা আছে, হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, একটা হইতে পারত, কিন্তু আপনারা টপ পোস্টে গেলেন এবং এখানে কোথাও শরিয়া আইনের কথা আপনারা বললেন না। ওই দফাতেও ধর্ম এবং নৈতিকতা পৃষ্ঠায় আপনাদের দফা 28, এখানে আমি মাননীয় মন্ত্রী, আপনার স্পিচ অলওয়েজ ইন্টারেস্টিং, বাট আপনি 2 মিনিটের মধ্যে শেষ করবেন প্লিজ। 2 মিনিটস। যতক্ষণ চাই দিতে আমাদের থেকে কাটা যাবে না না না, সেটা হয় না মাননীয় মন্ত্রী। বলছেন তো এটা হ্যাঁ। কি বলতে চাচ্ছেন মাননীয় চিফ হুইপ? মাননীয় স্পিকার, আমি যে সময়টা বক্তৃতা দিতাম সেই সময়টা ওনাকে দেন। আপনার নাম তো লিস্টে নেই মাননীয় মন্ত্রী, চিফ হুইপ লিস্টে নেই। আপনি দেন, যেটুকু কাটা যাবে সেটা ওনার থেকে যাবে। মানে ইসলামের রাষ্ট্রে নাই। মাননীয় মন্ত্রী, ঠিক আছে 5 মিনিটের মধ্যে শেষ করবেন প্লিজ। আপনিও মানে স্পিকার যা শুরু করছেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, ইসলামী শাসনতন্ত্রের কথা বলা নাই, ইসলামী সমাজের কথা বলা নাই। তারপরে যেটা আমি এখন বলতে চাই নাই সেরকম কথাটা বলি। এখানে একটা কাগজ আছে, কাগজটা কোথায় যে রাখলাম, আকিমউদ্দিন, যেটা তাদের ইয়ের মধ্যে মনোগ্রামের মধ্যে ছিল, সেই আকিমউদ্দিন এখন আর নাই। এখন কাগজটা খুঁজে পাচ্ছি না, প্রিন্ট আসছে না। হ্যাঁ, এখন দেখেন আপনারা দিন প্রতিষ্ঠা করবেন, আপনাদের মনোলগ থেকে আকিমউদ্দিনটা সরাই দিচ্ছে বা ফাইনাল করেন নাই। বিদেশি ডিপ্লোম্যাটদের সাথে আপনারা যেমন সাক্ষাৎকার করেছেন আপনাদের আমির সাহেব, পিছনে সেই ছবিটা আছে। আমার কাছে তো সব কাগজ এখানে আছে, কাগজটা জাস্ট এখন উল্টাইলেই পাবো। সব নিয়ে আসছিলাম, কোথায় যে গেল। হ্যাঁ, তো সেই আকিমউদ্দিনটা এখন নাই। আপনাদের মনোগ্রাম থেকে দিন কায়েম করে যখন ফেলে দিলেন,
আপনারা নিজেদেরকে ইসলামী দল কিভাবে কায়েম করবেন, দাবি করবেন? আর আপনারা এইখানে আমি কয়েকটা উদ্ধৃতি দিই। আপনারা ইলেকশনের আগে এই সাক্ষাৎকারগুলো দিয়েছেন। জামাতের আমির সাহেব বলেছেন ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, 14 জানুয়ারি 2026। বলেছেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হ্যাঁ শুভেচ্ছা, এটা ঠিক আছে। জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে শরিয়া আইন আনবো? এটা হচ্ছে 18 সেপ্টেম্বর 2025। তারপরে রোজা এবং খোঁজার মুদ্রা রেপিট উপিট, সেটা তো আমার এক ভাইজান বলেছে, আমি এখন বললাম না যেহেতু উনি এখানে প্রেজেন্ট নাই। এখন আপনাদের যে সমস্ত বক্তারা এখানে বক্তৃতা দিয়েছে এগুলো বললে তো আপনারা কিছুক্ষণ, এগুলা আছে আমার কাছে, এগুলা কিছুক্ষণ পরে আপনারা ওয়ার্কআউট করতে চাইবেন, আমি আর বললাম না। কারণ ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বক্তব্য বলতে চায় না, তিনি উপস্থিত নাই। তবে আমার ভাই শাহজাহান চৌধুরী তিনি বলেছেন যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতকে ক্ষমতা নেবেন, এবং আপনি আল্লাহ এত মর্তবা দিয়েছে যে সূর্য দাঁড়িয়ে থাকে, এটা আমার ভাইয়ের যে মর্তবা। আপনার এটা রেকর্ড ভিডিও আছে, বলেন আপনি যে কালকে আমার মুফতি বানাইলেন, তা আমি একটু আপনার স্বীকৃতি দিতেছি আর কি, যে আপনার কাছে এত আল্লাহ মর্তবা দিয়েছে যে আপনি বললে সূর্য দাঁড়ায় থাকে। এখন জামাত ইসলামীকে একটা ভোট দিলে আপনি 18 কোটি মানুষের নামাজ সওয়াব পাবেন। যেহেতু এখানে এমপি সাহেব আছে, আমি এটা বলতে পারি, ইতি জনাব আমির হামজা মাননীয় এমপি। এইভাবে বলতে 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 কত বলতে পারবো তা জানি না। তবে আপনারা সর্বশেষ জেনে রাখুন, মওদুদ ইসলাম বনাম মদিনার ইসলাম নিয়ে একটা বই লেখা হয়েছে, এবং যেগুলো আকাবির যারা মুরব্বীরা, কবির থেকে আকাবির আসছে আর কি, প্লুরাল,